আল্লাহ সে ওমরকে নবীজির ছোঁয়া পাওয়ার কারণে এতটা দামি বানাইছেন, এখন ওমর যেই পথে চলে শয়তান ওখানে চলে না। যুবক ছেলেটা একটা মদের বোতল হাতে নিয়ে মদ পান করে মস্তি করে আর রাস্তা দিয়া যায়। হঠাৎ করে তাকায় দেখে অন্য রাস্তার মাথায় ওমর আসতেছে। যুবকের অন্তরে ভয়, ওমরের দেখে এতটা ভয়, যদি মদের বোতল ওমর দেখে আমার গলায় ছুরি লাগায় দিবে, তরবারি চলে কথার আগে। যুবক ডাকে, হে মালিক, দয়া করে তুমি আমাকে হেফাজত করো, আর মদ পান করব না। ওমর সামনে আইসা এবার ডাক দিয়ে কয়, যুবক, এই বোতলটা আমার হাতে দাও। যুবকের বোতলটা হাতে দিতে চায় না, যুবক কাঁপতেছে ভয়ে। বলে, কাঁপো কেন? ভয় নাই, বোতল দাও। যুবক বোতলটা হাতের মধ্যে যখন দিছে, ওমরে ফারুক বোতলটা হাতে নিয়ে তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। এখন মানুষ রহমতের নবীর আদর্শ কেমন? জীবনে নবী কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কোনদিন আমার নবী কাউকে গালি দেন নাই। হাজারো গালি শুনছেন, নবী গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য, রহমতের নবী কোনদিন দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী আমার! ওই নবী তার আদর্শ পাইয়া ওমর দামি হয়ে গেল, আবু বকর দামি হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, ওই নবীর আদর্শ ছাড়া আমি কসম করে বলেছি এই জমিনে শান্তি কেউ দিতে পারবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان উদয়ার মালিক এই মদিনাতুল উলুম আশরাফিয়ার জামিয়াকে কবুল করে নেন। আজকের ময়দানে আপনার গোলামরা হাজির, নবীজির মুহাব্বতের আশিকরা হাজির, ওলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, যুবক, ছাত্র ভাই, মা বোনেরা সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন, নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ নবীজির রওজা মুবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন, হেদায়েতের আলো জ্বালায় দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে মাদ্রাসা কবুল করে নেন, ছাত্র উস্তাদদের কবুল করে নেন। আয় আল্লাহ আমার কলিজার ভাই সোহাইব আশরাফী সাহেব দিন নাই রাত নাই নিজের ঘামের টাকাগুলো এই দ্বীনের পথে ব্যয় করে, আয় আল্লাহ এর বিনিময়ে দুনিয়ায় ইজ্জত বাড়ায় দেন, আখিরাতে মুক্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ নাজাতের ওসিলা বানায় দেন, হেদায়েতের জরিয়া বানায় দেন।
মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ মা বোনদের কবুল করে নেন। আমার যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মাদ্রাসা মসজিদ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ ইলম ও হিকমত আমলে বরকত দান করেন। ইজ্জতের জিন্দেগি দান করেন। আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারা ইয়াতীম, জীবনে আর বাবা দেখবে না, বাবা বলে ডাক দিতে পারবে না। কে যেন মা হারা বড় অসহায়। আয় আল্লাহ মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। মা বাবার নেক দোয়া আমাদের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ দাম্পত্য জীবন সবার সুখময় করে দেন। আয় আল্লাহ হালাল বরকতি রিজিক দান করেন। হারাম থেকে হেফাজত করেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের সকলকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। নবীজির মোহাব্বতে দ্বীনের নিসবতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা এই দ্বীনের কাজগুলো আপনি হকের উপরে কায়েম রাখিয়েন আল্লাহ। নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নবীজি বলেন মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে ছোট মনে করে আল্লাহ তার মর্যাদা অনেক বাড়ায় দেন। নিজেকে ছোট মনে করি মানুষকে দেখাবার জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য। মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন এবং এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দুটো ব্যবস্থা দিয়েছেন। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ। রিজালুল্লাহ মানে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর সিলেকশন করা ব্যক্তি, আল্লাহর দেয়া কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। রহমতের নবীর মতো দামি আর কোনো ব্যক্তি নাই। যে কিতাব আল্লাহ দান করেছেন কুরআন, এই কিতাবের মতো দামি কোনো কিতাব নাই। যিনি দিয়েছেন তিনি আমার আল্লাহ। কেমন আমার আল্লাহ যে আল্লাহর মতো আর কোনো আল্লাহ নাই।
কেমন আমার আল্লাহ, যে আল্লাহ এত দামি, যার কুদরত দেখলে সওয়াব। কেমন রহমতের নবী আমার, যাকে দেখলেও বান্দার আমল নামায় সওয়াব। শুধু সওয়াবই না, মোহাব্বতের নজরে রহমতের নবীকে যদি কেউ একবার দেখে, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আরো আস্তে করে বলে, ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। রহমতের নবী কেমন, দয়ার নবী কেমন, মায়ার নবী। সারা জীবন যদি নবীর গুণগানের বয়ান চলে, বক্তা মরে যাবে, বয়ান মরবে না। রহমতের নবীর গুণগান কোন কলমওয়ালা যদি লেখে, কলম শেষ হবে, লেখা শেষ হবে না। কেমন একজন মায়ার নবী আমার, যে নবীর চেহারা মুবারকের দিকে যদি কেউ তাকায়, পেটের ক্ষুধা সাথে সাথে নিবারণ হয়ে যায়। কেমন রহমতের নবী আমার, যেই নবীকে দেখা মাত্র মানুষের ঈমান তাজা হয়ে যায়। আল্লাহ সেই নবীকে দান করলেন এমন একটা কিতাব, যে কিতাবটা ধরলে সওয়াব, যে কিতাব দেখলে সওয়াব, পড়লে সওয়াব। ওই কিতাবের নাম কি? এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, বখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নইনো। এমন একটা কিতাব আল্লাহ দান করলেন, যে কিতাবের মতো দ্বিতীয় কোনো কিতাব জমিনে নাই। ওই কিতাবটা ধর্মা সওয়াব, ও কিতাব দেখবা সওয়াব, ও কিতাব পড়ো সওয়াব, অর্থ জানো সওয়াব। এই কিতাবটা যে ঘরে থাকে, ঘর বড় দামি। মাধবপুর থানার ভেতরে বিল্ডিং এর অভাব নাই, কিন্তু এই জামিয়া মদিনাতুল উলুম টিনের ঘর, কোরআনওয়ালা ঘর এত দামি, 50 তলা বিল্ডিং এরও এই টিনের ঘরের মতো দাম নাই। কোরআনের কারণে মজলিসের দাম। রহমতের নবী বলেন, এই মজলিসটা কত দামি, যে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। রহমতের নবীর পবিত্র জবানের বাণী, এ ময়দান এখন বেহেশতের বাগান। রহমতের ফেরেশতারা পুরা ময়দানটাকে ঘেরাও করে আছেন। আল্লাহ ফেরেশতা দিয়া আরশে আজিমে একটা সুন্দর মজলিস মিলাইছেন ফেরেশতা দ্বারা। আর আল্লাহ ফেরেশতাদের বলেন, যাও ঘোষণা দিয়া দাও, এই প্যান্ডেলে যারা বসছে আমি সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, আমার ভয় অন্তরে জমা করো, তাকওয়া অন্তরে জমাও, এবং এই জমিনে আমার কিছু প্রিয় বান্দা আছে, তাদেরকে বন্ধু বানায় চলো।
আমার রঙে রঙিন হয়ে যাও। আমার রং কই পাইবা? আমার মোহাব্বতের রং আছে রহমতের নবীর মধ্যে, তার থেকে রং নাও। রহমতের নবীর থেকে রং নিয়া জমিনের মধ্যে যারা আছে এরা এখন বর্তমানে একমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হকের সাথে মোহাব্বত আর বন্ধুত্ব তৈরি করে তুমি মদিনার রং লাগাও। উলামায়ে আহলে হক ছাড়া এ জমিনে আর নবীর বন্ধু কেউ নাই। قال رسول الله صلى الله عليه وآله وسلم العلماء ورثة الأنبياء। রহমতের নবী বলেন উলামায়ে কেরাম আমি মুহাম্মদ সহ সব নবী রাসূলদের বন্ধু ওয়ারিস। এদের মোহাব্বত অন্তরে জমা করে নেও। আমি নবী তোমাদেরকে সুপারিশের জন্য ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। উলামায়ে কেরামের সংস্রব ছাড়া জীবনে বান্দা মদিনার রঙে রঙিন হতে পারবা না। স্কুলে পড়ে ছেলেটার মাথায় টুপি, কলেজে পড়ে ছেলেটার গালে দাড়ি। মাদ্রাসার এই নমুনা তুমি কলেজে কই পাইলা? কলেজের মধ্যে কি এমন সুন্দর বয়ান চলে? কয় চলে না। তো কেমনে তুমি রং পাইছো? কলেজের স্টুডেন্ট বলে একজন আল্লাহর প্রিয় বান্দা ওলিয়ে কামেল তার নেক নজর লাগাইছি, এ কারণে আমার এখন কলেজে ক্লাস করি, টুপি ছাড়া ক্লাস করি না। মদিনার আদর্শের দাড়ি লাগায় ফেললাম। এরকম কি স্কুল কলেজের ছেলেরা নাই? রহমতের নবীর আদর্শ যতদিন পর্যন্ত তুমি নিজের মধ্যে নিবা না, আল্লাহর জাতের কসম রহমতের নবীর আদর্শ ছাড়া এই জমিনে কোনো শান্তি কেউ দিতে পারবে না। সব চান্দাবাজার ধান্দাবাজেরা চাপাবাজি করে, এই করবে সেই করবে, করবে করবে বলিয়া কত চান্দাবাজ কবরে গেল, কত চান্দাবাজেরা জঙ্গলে পালাইল। আল্লাহর জাতের কসম এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত রহমতের নবীর আদর্শ ছাড়া কেউ শান্তি দিতে পারবে না। এ কথাটা চান্দাবাজার ধান্দাবাজেরাও জানে, তবে মানে না কেন? ওদের চান্দাবাজি চলবে না। যদি নবীর আদর্শ মানে তাহলে দুর্নীতিবাজের দুর্নীতি চলবে না, চোরের চুরি চলবে না। এই জন্যই চোরারা কয় হুজুর বয়ান করেন, রাজনীতি রস করবেন না। তোমার কথা যদি এমনই হয় ওয়াজের প্যান্ডেলে মোহাব্বতের কান্নার বয়ান চলবে, রাজনীতি যদি না চলে তো রাজনীতির নেতাদের বক্তব্য কেন দেওয়া হয়? আমগো বরিশালে বলে নিজের বেলায় টান্না ধরিস, অন্যের বেলায় বান্যা মরিস। বদমাস এই চান্দাবাজার ধান্দাবাজেরা, এরা মানুষের দুশ্মন, এরা মানবতার দুশ্মন, এরা জাতির দুশ্মন, এরা স্বাধীনতার দুশ্মন। ওরা সবাই চায় নিজের পেট, নিজের স্বার্থ, জাতি নিয়ে ভাবে না। আল্লাহর কসম এই জাতি নিয়ে যারা ভাবে তারা শুধু উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ছাড়া জাতি নিয়ে কেউ ভাবে না। কিন্তু পদে পদে চান্দাবাজেরা মানুষের চোখে ধুলা দিয়া আলেমদেরকে দোষী বানাতে চায়। আল্লাহ যদি হেফাজত করে, কোন চান্দাবাজ আর ধান্দাবাজ আলেমের ক্ষতি করতে পারবে না। কারণ আলেম দিন নাই রাত নাই নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের পরিবার সব বাদ দিয়া উম্মত নিয়ে দৌড়ায়। কই ঘুম কই খানা, সব আলেম ওলামারা এত মেহনত করে একমাত্র কারণ আমার মদিনাওয়ালা নবীর মোহাব্বত অন্তরে জমা। আমি মাঝে মাঝে বলি সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি করে কয় ঘন্টা? এই ঘুমান না, আমারে কামে লাগায় ঘুমাইতেছে।
সরকারি বেসরকারি চাকরিজীবী কয় ঘন্টা চাকরি করে? 8 ঘন্টা চাকরি। বেতন কত? নিম্নে কত? নিম্নে 20,000 ডিউটি। বলেন একজন মসজিদের ইমাম, তার ডিউটি কয় ঘন্টা? বলেন না কেন? বেতন কত? কত? এর থেকে আর জালেম কি হতে পারে, জুলুম কি হতে পারে? সরকারি বেসরকারি চাকরি করে 8 ঘন্টা, বেতন নেয় 20,000। টেবিলের তলে আরো কত মুক্তার দানা ভরে থাকে। আর একজন আলেম ইমামতি করে 24 ঘন্টা ডিউটি পালন করে, বেতন 5,000। সভাপতি দেয় মাসে 100, সেক্রেটারি 50, তাও ঠিক মতো দেয় না। মাঝে মাঝে ইমামের আবার ধমক দেয় রিক্সার ড্রাইভার। একক তো নামাজ না পড়াইলে ধমক দেয়, হুজুর গেছিলেন কই? ইমাম বলে এত বড় সাহস, তুমি কে? বলে আমি রিক্সা চালাই। ধমক দিলা কেন? পাওয়ার কি? বলে মাসে 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই? এরে আল্লাহর গোলাম, এই জন্য উলামায়ে কেরাম টাকার পেছনে দৌড়ায় না। যদি দৌড়াইতো তাহলে 24 ঘন্টার সেকেন্ডের হিসাব করে করে টাকা নিত। কোনদিন আফসোস করে না, বরদোয়াও করে না, কত বেতন বাকি কিছু বলে না। আল্লাহর মোহাব্বত নিয়ে খেদমত করতেছে। এর কারণ একটাই, মদিনাওয়ালা নবীর আদর্শ তার ভেতরে। রহমতের নবী মক্কার জমিনে আসলেন এমন এক জায়গা, যে মানুষগুলো পৃথিবীর ইতিহাসে জাহেল, বড় চরিত্রহীন। এমন এক জায়গা মক্কার জমিনের মানুষ। রহমতের নবী এমন এক আদর্শ নিয়ে মক্কার জমিনে আসছেন। নবীর আদর্শ এক পর্যায়ে তারা গ্রহণ করিয়া চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল। দয়াময় আল্লাহ লিস্টি দিয়া কয়, যাও জিবরাইল এই লিস্টি আমার রহমতের নবীরে দিয়া দাও। লিস্টির ভিতরে যাদের নাম আছে এরা সব বিনা হিসাবে জান্নাতি। যেই মক্কার মানুষগুলো এত খারাপ, সেই মানুষগুলোর উপরে চিঠি চলে আসলো, লিস্ট চলে আসলো, যে এই লিস্টিতে যাদের নাম, এরা কি? কথা বলেন না কেন? এর মধ্যে 1 নম্বরে কার নাম? কার নাম? আবু বকর। দ্বিতীয় নাম হলো ওমর। যেই ওমর আমার নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীর চেহারা মুবারক দেখে সেই ওমর এতটা আশিক, রহমতের নবীর সামনে গিয়ে তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আমারে কালেমা পড়ায় দেন, বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দেন। রহমতের নবীর ছোঁয়া পাইয়া ওমর এমন দামি হয়ে গেল, তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলে, ইসলামের দুশমনেরা, মুহাম্মদের প্রয়োজন নাই, যদি কেউ কিছু বলতে চাও আমি ওমরের তরবারির সামনে দাঁড়ায় যাও। আল্লাহ সে ওমরকে নবীজির ছোঁয়া পাওয়ার কারণে এতটা দামি বানাইছেন। এখন ওমর যেই পথে চলে, শয়তান ওখানে চলে না। যুবক ছেলেটা একটা মদের বোতল হাতে নিয়ে মদ পান করে, মস্তি করে, আর রাস্তা দিয়া যায়। হঠাৎ করে তাকায় দেখে অন্য রাস্তার মাথায় ওমর আসতেছে। যুবকের অন্তরে ভয়, ওমরের দেখে এতটা ভয়, যদি মদের বোতল ওমর দেখে আমার গলায় ছুরি লাগায় দিবে, তরবারি চলে কথার আগে। যুবক ডাকে, হে মালিক, দয়া করে তুমি আমাকে হেফাজত করো, আর মদ পান করব না। ওমর সামনে আইসা এবার ডাক দিয়ে কয়, যুবক এই বোতলটা আমার হাতে দাও। যুবকের বোতলটা হাতে দিতে চায় না, যুবক কাঁপতেছে ভয়ে। বলে, কাঁপো কেন? ভয় নাই, বোতল দাও। যুবক বোতলটা হাতের মধ্যে যখন দিছে, ওমরে ফারুক
বোতলটা হাতে নিয়ে তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। এখন মানুষ রহমতের নবীর আদর্শ কেমন? জীবনে নবী কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কোনদিন আমার নবী কাউকে গালি দেন নাই। হাজারো গালি শুনছেন, নবী গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য, রহমতের নবী কোনদিন দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী আমার! ওই নবী তার আদর্শ পাইয়া ওমর দামি হয়ে গেল, আবু বকর দামি হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, ওই নবীর আদর্শ ছাড়া আমি কসম করে বলেছি এই জমিনে শান্তি কেউ দিতে পারবে না। আজকে নবীর আদর্শ যার কাছে নাই তার মতো অশান্তিতে কেউ নাই। আর এত ভেজালে ভরা বাংলাদেশ, এরপরেও নবীর আদর্শ আমাদের কাছে যাদের আছে, আমাদের মতো শান্তিতে এই কোনো জমিনে কেউ নাই। নবীজির আদর্শ নিয়ে যারা আছে এদের মতো সম্মানে শান্তিতে এখনো কেউ নাই। এরে নবীর উম্মত, রহমতের নবী আমার এমন এক আদর্শ দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত নবী চ্যালেঞ্জ করে গেলেন, এই আদর্শ যদি তোমরা ধরে রাখো জীবন চলে যাবে, কোনোদিন তোমার সম্মান আর ঈমান যাবে না।